সকাল সকাল আমাদের ঘরে কি চলছে? আমাদের ঘরে এই যে এইসব চলছে, দেখতে পাচ্ছ? খাওয়ানো হলো, পটি করা হলো, এখন ড্রেস চেঞ্জ হবে, তারপর আমার রাজপুত্রটা রেডি হবে সকালবেলার জন্য একদম ফ্রেশ ভাবে, তাই তো? দেখো কি করছে, কি হচ্ছে কি বাবাই। বাইরে কিন্তু ভালোই ঠান্ডা, রোদ সেভাবে ওঠেনি। সকালবেলা বাইরে একটু বেরিয়েছিলাম, ওই মাছ নিচ্ছিল, একটু দাঁড়িয়েছিলাম, বৌদিও ছিল। দেখি হচ্ছে রোদ এখনও সেইভাবে ওঠেনি, ঘড়িতে এখন প্রায় 8:30 মতো বাজতে গেল। আর ওইদিকে প্যান্ডেল নিয়ে চিন্তা করছিলাম যে কিছুই তো হলো না এখনও, কালকে অনুষ্ঠান, প্যান্ডেল কখন হবে? বৌদি আর আমি দাঁড়িয়ে এইসব আলোচনা করছি। বরকে এসে বলাতেই ও বলছে তুমি কোনো কিছু চিন্তা করো না, টাইম মতন সমস্ত কিছু হয়ে যাবে। কারণ ওদেরও তো একটা মাথায় চাপ রয়েছে। আস্তে আস্তে যে দেখো ফোনে চার্জ নেই, 20% চার্জ, যখনই ভিডিও কল মানে ধরি তখনই এই অবস্থা। হবে না, গতকাল রাত্রেবেলা প্রায় 2টো পর্যন্ত এডিট করেছি, এক্সপোর্টে দেওয়া হয়নি, এই সকালবেলা এক্সপোর্ট দিয়ে আপলোড দিয়ে রেখে দেবো। তাই না বাবা? তাই না বাবা? হ্যাঁ, তুমি কি এই মিমিদের, এই দিদুনদের, এই দাদানদের সবাইকে কি তুমি নিমন্ত্রণ করেছো? করেছো তুমি? বলেছো যে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করতে এসো, বলেছো? হ্যাঁ, যে তোমরা সবাই আমার আশীর্বাদ করো, বলনি তো? বলনি কেন? এই যে বলো, বলো তোমরা সবাই আমায় আশীর্বাদ করো। হুম, ভিডিও করলে তখন চুপচাপ হয়ে যায়, আর তার আগে যে এত ছটপটানি কি বলবো। যাই হোক, চলো সঙ্গে থাকো। যা, গুড মর্নিং বলিনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে রবিবার, কালকে সোমবার। তোমরা যখন এই ব্লগটা পাবে তখন তোমরা মানে অলরেডি সারাদিনের অনুষ্ঠান আমার হয়ে যাচ্ছে, তখন তোমরা ব্লগটা পাবে। অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের ব্লগটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ওই যে বললাম, ইনস্ট্যান্ট ভিডিও দেখতে গেলে তোমরা ফেসবুকে নজর রাখো, তোমরা ফেসবুকে পেয়ে যাবে, ঠিক আছে? আর এই যে আমার হাতের মেহেন্দি দেখো, 24 ঘন্টাও হয়নি, কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এই যে সুন্দর কালার এসছে। আরও যদি আমি রাখতাম কত হতো বলো তো আমার হাতের মেহেন্দি কালারটা হয়, এটা ঠিক। দেখো আমি কিন্তু বেশিক্ষণ রাখিনি, কিন্তু ভালো এসছে। ওপরটা দেখো, ওপরটা অল্পক্ষণ ছিল, কারণ এটা যেহেতু শেষের দিকে করেছি। এই যে এটা একদমই অল্প ছিল, মানে জাস্ট বসিয়েছি আর তুলেছি এই রকম, তাতেই এই রকম এসছে। চলো সঙ্গে থাকো, পরে আসছি, ঠিক আছে? ছেলেকে ফ্রেশ করিয়ে নিই, তারপর আমাকেও ফ্রেশ করতে হবে, এইদিকে বিছানা তুলতে হবে, ওইদিকে ওই কাকারা এসছে, ওনাদের চা করে দিতে হবে, অনেক কাজ রয়েছে। বাবা তাকাও, এই যে বাবা, তুমি কি দেখছো? হ্যাঁ, তুমি রেডি হয়ে দেখছো কি হচ্ছে এগুলো? এখানে কাপড় টাঙানো হচ্ছে প্যান্ডেলে। হ্যাঁ, পছন্দ হচ্ছে বলো তো? ভালো করে দেখে শুনে কাজ করো, কিন্তু সবাইকে বলে দাও ভালোভাবে কাজ করবা। এই দেখো, এই যে কাপড় লাগানো হচ্ছে, ভালো লাগছে, কিন্তু ওইটা বেশি ভালো লাগবে। ও মানে এটা হচ্ছে সাইডে যাবে, এটা ওইটা সাইডে যাবে। হ্যাঁ আমি যাই মা। আর ওই যে ওইদিকেও হচ্ছে, ওই দেখো এই রাস্তাতেও হবে। ঠান্ডার মধ্যে ঠকঠক করে কাঁপতে কাঁপতে এখন যাচ্ছে হচ্ছে দোকানে, ওইদিকে কাজ চলছে, এদিকে রাস্তাতেও কিন্তু পুরো প্যান্ডেল হয়ে যাবে, তোমরা দেখতেই পাবে। আর দেখো বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি, এখন যাচ্ছে হচ্ছে ঘরের টুকটাক বাজার করতে, বুঝলে তো? ছেলে মায়ের কাছে বসে রয়েছে, আর ওইদিকে আমার বর হচ্ছে বাইক ধুলো, ও শখের বাইক, সেটাকে তো চকচক করে রাখতেই হবে। হ্যাঁ, কি আনলা ওতে করে? ও হ্যাঁ, ঘরের টুকটাক বাজার নিয়ে আসি। তো চলো যাই, ঘুরে আসি। ওদিকে হচ্ছে সকালের ভাত হয়ে গেছে, সকালবেলা খাওয়া দাওয়াটা করে নেবো। আর হচ্ছে ওইদিকে দাদাদের চা দিইনি, কারণ একজন আসছে তো একজন চলে যাচ্ছে, আর ওদের বললাম চা খাওয়ার কথা, বলছে দাঁড়াও একটু পরে করো, তাই আনলাম, তাহলে আমি দোকান থেকে ঘুরেই আসি। তো চলো পরে দেখা হচ্ছে। এই যে বাজার, চলো এবার নিয়ে বাড়ি যাই।
তো এদিকে দেখো মা হচ্ছে রান্না করছে, ভাত তো হয়ে গেছে, এখন হচ্ছে পকোড়া হবে। আমরা হচ্ছে বাঁধাকপির পকোড়া খাবো। ওইদিকে বাঁধাকপি সেদ্ধও করে রেখে দিয়েছে। আর ওইদিকে ছেলে তো ঘুমিয়ে পড়েলো, আর ওইদিকে ছেলে তো ঘুমোচ্ছে, ওকে বিছানায় দিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দেখাই, আমার বর হচ্ছে ওর গাড়ি নিয়ে পড়েছে, ওই গাড়িটাকে চকচক করতে হবে। সেই কখন থেকে আমি সেই দোকানে যাচ্ছিলাম তখন থেকে, তাও তো সময়টা মনে আজকে কম লাগাচ্ছে, অন্যান্য দিন সারাবেলা লাগিয়ে দেয়। এই যে গাড়ি চকচক হচ্ছে, ঠিক আছে, সেই গ্লেজ দিচ্ছে। আর হচ্ছে একটু একটু রোদ উঠবে উঠবে ভাব দেখা দিচ্ছে, হাওয়া প্রচণ্ড পরিমাণে দিচ্ছে। ছাদে গিয়ে জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসি, কাচিনি আজকে কিছু এখনও, কিন্তু গতকালকেরগুলোই একটুখানি রোদ না লাগালে হচ্ছে না, তো ভাবছি একটু ওপরে গিয়ে দিয়ে আসি, এনে তারপর দেখি কি করা যায়। দুপুরবেলার জন্য মাছ নেওয়া হয়েছে সকালবেলা, তো সেই মাছের ঝোল আর ভাত খাওয়া হবে, বুঝলে, কারণ আজকে অনেকটা কাজ রয়েছে, কখন কি হবে জানি না। আর এদিকে প্যান্ডেলের কাজ তো হচ্ছে, পরে শেয়ার করবো বাদ বাকিগুলো। রোদ উঠতে না উঠতেই জামা কাপড়গুলো এদিকে কিন্তু মেলে দিয়ে গেলাম, হালকা হালকা রোদ উঠছে। এই দেখো রোদ উঠবে এই দিক দিয়ে, কিন্তু এই যে এখন এই জায়গাটাতে রয়েছে, বুঝলে, তার মানে বুঝতে পারছো কত বেলাতে রোদ উঠলো। চলো নিচে যাই। দেখো দুটো শালিক, নমস্কার করো তোমরা সবাই, দিনটা যেন ভালো যায়। এরকম এটা হচ্ছে আমাদের রান্না কি বলে খাওয়ার জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের খাওয়ার প্যান্ডেল হয়েছে, আর ঠিক ওই পাশটাতে হচ্ছে রান্নার। আসো দেখাই, এখানে হচ্ছে কার্পেট দেবে তো? হ্যাঁ, সব কার্পেট দেবে। দেখো গোবর ছিল এখানটাতে, সরিয়ে দিয়েছে, কোদাল দিয়ে ছেঁচে দিতে হবে, ওই জায়গাটা দিতে হবে তো। হ্যাঁ, এই দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের এত বড় আমাদের রান্নার জায়গা, এখানে রান্না হবে আর এখানে খাওয়া হবে। আর সোজা দিয়ে হচ্ছে মানে ওই হবে কি বলে টুনি লাইট দিয়ে মতন একটা রাস্তা হবে, যেটা সামনে ফুলের গেট হবে, একটা বেলুন গেট হবে, সামনে হচ্ছে বেলুনের গেট হবে। তোমরা আস্তে আস্তে সব দেখতে পাবে। বেলুনটা হচ্ছে কালকে করবে, আজকে মোটামুটি সবই তো বলে কমপ্লিট করে দিয়ে যাবে, এখন দেখা যাক কত দূর কি হয়। তবে আমার মানে এই ওয়েদারটার জন্য মনটা খারাপ লাগছে। ওয়েদারটা ভালো থাকলে কি হয়, ফটোশ্যুটগুলো বেশ ভালো হয়, কিন্তু এরকম মেঘলা মেঘলা হয়ে থাকলে কেমন লাগে বলো তো, চারিদিক ধোয়া ধোয়া কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে, মানে এতটা বেলা হয়ে আসলো তাও যেন কাটছে না। তো কালকের দিনটা যেন ঠাকুর ঠাকুর করে একটু রোদ উঠে যায়। এই দেখো দেখতে পাচ্ছ আমাদের ফ্লেক্স চলে এসছে, এখন এটাকে মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপর ওই কিভাবে দেবে এরা, ঠিক আছে। আর এই যে আমাদের দাদা, আর এই যে আমার বর, চলো। এদিকে দেখতেই পাচ্ছ, এদিকে কিন্তু খাওয়ার জল একদম চলে এসেছে, এখনই দিয়ে গেল। আর ওদিকে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, আর ওইদিকে জলের কথা বলা হচ্ছে ওটা রান্নার জন্য, এটা তো খাওয়ার জল আর ওটা হচ্ছে রান্নার জল। আর ওই যে চললো ছেলেকে নিয়ে। আর কারেন্টের কাজও কিন্তু হয়ে গেছে। ঘড়িতে বাজে রাত্রি 1:45টার সময় আমি এডিট করছি, আর যথারীতি আমার পাশ থেকে নাক ডাকার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। আগের দিনের ব্লগে অনেক কমেন্ট এসছে যে নাক ডাকার আওয়াজ, কে নাক ডাকে, বা রিয়াঙ্কা দাদা ভাইয়ের নাক ডাকার আওয়াজ। হ্যাঁ গো, কিছু করার নেই, আসলে আমার রাত্রিবেলায় না এডিট করলে না পরের দিন আমি এডিট করে উঠতে পারছি না, তাই জন্যে আমায় রাত্রেবেলায় করতে হয়। আর এদিকে আমার বর তো শুতে না শুতেই ঘুমিয়ে পড়ে, যেহেতু অনেকটা ক্লান্ত, বুঝতেই পারছো। তো যাই হোক, এত রাত্রিবেলায় এই জন্যই আমি ভিডিওটা এডিট করি, নইলে অনেক দিন কিন্তু আমার ছুটি পড়ে যাবে। আজকে ঘরে এতগুলো কাজ সেরেছি কি বলবো। ওইদিকে রান্নাঘর ক্লিন করতে হবে, তার আগে কিন্তু ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি, ফার্নিচারগুলো একটু ওয়াইপস দিয়ে ক্লিন করে নিচ্ছি। ধুলো তো পড়েই, তাই না বলো, যতই রাস্তার ধারে ঘর না হোক। আর জানো তো আমার না হঠাৎ করেই কেন জানি না ঠান্ডা লেগে গেল, বুঝতে পারলাম না, কেমন নাকটা বসা মানে ভার ভার হয়ে গেছে, গলাটা বসা বসা, কী যে বিরক্ত লাগছে কি বলবো। তোমরাই বলো, কটা দিন আগেই কিন্তু আমি এই ঠান্ডা জ্বর থেকে উঠলাম, তারপর আবার এই অনুষ্ঠানের মধ্যেই হতে হলো। তবে ওষুধ তো খাচ্ছি, কিন্তু দেখা যাক কি হয়, গলার পরিস্থিতি ভীষণই খারাপ। মানে এখনও পর্যন্ত আমি আনন্দ করতে পারলাম না ছেলের অন্নপ্রাশনে, এখনই এই পরিস্থিতি, তাহলে দিনের দিন আসলে কি হবে বলো তো।
ওইদিকে বৌদিরা তো নাচ করবে বলে ভীষণই তোড়জোড়, মানে ভালো বক্স আনতে হবে, জায়গাটা ভালো করে ক্লিন করো রিয়াঙ্কা, আমরা কিন্তু এখানে নাচবো। তো দেখা যাক কেমন কি করে, কেমনভাবে আনন্দ করে। তবে টেনশন কি বলো তো, যে আমার ছেলেটা এত লোকজনের মাঝখানে মানে একটু ঘ্যান ঘ্যান যদি করে তাহলে তো ব্যাস হয়ে গেল। আর যদি সবার কোলে যেমন সব সময় থাকে সেইভাবে থাকলে তাহলে আর কোনো সমস্যাই হবে না। মানে আমি যা যা ভেবেছি সমস্তটাই তাহলে ফুলফিল করতে পারবো। রান্নাঘরটাকে এখন ক্লিন করে নিচ্ছি, তারপর বাইরে কিছু কাজ আছে সেইগুলোকেও সারবো। তার সাথে ঘরটা ঝাড় দেওয়া, মোছা, এই কাজগুলো তো রয়েছে। তবে জানো তো, এই কোনো কিছুই আসবো আসবো ভাবটাই ভালো লাগে। তবে দিনের দিন কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। এই যে এতদিন ধরে তোমাদের বলে এসেছি ছেলের অন্নপ্রাশন এই হবে সেই হবে, কিন্তু দেখো আজকে যে ভয়েস ওভারটা রাত্রিবেলায় দিচ্ছি আর তোমরা যখন ব্লগটা দেখছো তখন কিন্তু অলরেডি সারাটা দিন শেষ হয়ে সন্ধ্যের আয়োজন চলছে। যাই হোক, মানে এইভাবেই সময়টা কেটে যায়, তাই না বলো? তো রান্নাঘরটা ক্লিন করে তারপর স্নানেও যেতে হবে, আর গরম জলে স্নান করব, কিছু করার নেই, প্রতিদিনই এখন আমার গরম জলে স্নান করা হচ্ছে। সত্যি বলতে আমি পছন্দ করি না গরম জলে স্নান করতে, তার কারণ মনে হয় না যে আমি স্নান করেছি, এরকম একটা ব্যাপার। কটা দিন ধরেই কিন্তু তোমাদের সাথে রান্না বান্না কিছুই শেয়ার করতে পারছি না, তাই ভাবলাম চলো আজকে দেখিয়ে দিই মনে করে। তো দেখো এখানে আমার মা করেছে পোনা মাছের পাতলা ঝোল আর ভাত। সুতো দিয়ে বেরিয়ে দিতে হবে। ওই ইয়ে নেই না, মানে লক অনেক কটা নেই না, না অনেকটা কোমর বড়, মানে সরু কোমরও তাই বাঁধা বাঁধা হয়েছিল অনেক পরে, মানে ওই ঘাটে ঘাটে এসেছিল অনেক পরে। এই হয়ে এই যে এখানটাতে বেঁধে দিতে হবে। বাবালে বাবালে বড্ড এই ডুট্টু ডুট্টু বড্ড ডুট্টু, এখানটা করলে সব ওখানটা 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 ইয়ে দিয়ে, ওটা দিয়ে গিট দিস না, অন্য কিছু দিয়ে দিতে হবে। সুতো দিয়ে। সুতো দিয়ে, ওখানে সুতো আছে না? কোথায় সুতো? এই যে তোর এই বাক্সের মধ্যে, এই যে বলবে আমাকে বিরক্ত করে মারছে আমার মাসিটা, মিমিটা বিরক্ত করে মারছে। সাদা দিই নাকি? হ্যাঁ হ্যাঁ সাদা দে। হ্যাঁ গোলাপি। ওহ ওহ ওহ, এভাবে হয়, এভাবে হয়? হ্যাঁ, আমি কি করে পড়াই এমন, আমি কি করে পড়াই এটা? বললাম তো এই বাবা, এবার ঠিক হয়েছে। ওলে বাবালে, ওলে বাবালে, এই যে নাও। ওলে বাবালে। হয়েছে হয়েছে। হ্যাঁ, ওকে আংটি না দিয়ে আংটির বক্স দে, ওটা নিয়ে ও সারাদিন বসে থাকবে। ওটা নিতে হবে। ওটা নিয়ে পড়বা। হ্যাঁ, এটা নিয়ে পড়বা। এই যে, ওই যে দেখো, এই যে দেখো, ওই দেখো, ওই দেখো, এটা পড়বা তো হেভি লাগছে। আমরা কখনো এরকম ধরনের শাড়ি পরিনি, বুঝলে? সত্যি পার্টি ওয়্যার। হ্যাঁ, এটা নিচের দিকটায়, এই যে এরকম। আচ্ছা আচ্ছা, এরা ভালো লাগছে। দেখ দিদি কি ভালো লাগছে না, সিরিয়াসলি লাগছে ভালো। আমি কালকে গায়ে আমরা করি ফেলেছিলাম না কখনো এরকম ধরনের, ওইটাই, ট্রাই করি না। সবাই কমেন্ট করে মানে কি? লাল হলুদের বাইরে আমরা বাইরে, বেরোতেই হ্যাঁ, পারি বলে না যে কোনো একটু সময়। অন্যরকম পরো, একটু অন্য কিছু পরো, সত্যি ভালো লাগছে। কালকে একটু জাস্ট গায়ে ফেলেছি, বা সাজুগুজু করবো, মেকআপ করবো, তখন তো একটু ভালো লাগছে। হ্যাঁ, ঠিকই। ও আবার আর কি রাত্রিবেলা বলছে? এরকম ধরনের গুলোই ভালো লাগে, হ্যাঁ। ঝকমক করবে বেশ। এই প্রথমবার একটু অন্য ধরনের ট্রাই একটু করছে, অন্য ধরনের ট্রাই করছি। হ্যাঁ, ভালো লাগছে। আর বিষ্ণু কি পড়বে? বিষ্ণুর ব্লেজার, আমি কিছুই বলবো না। এই যে ব্লেজার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওর যেটা আর কি। হ্যাঁ, ওর যে ব্লেজারটা রয়েছে, ও এটা তো দেখা আর এটা দিনের বেলায়, এটা দুপুর বেলায় ভাত খাওয়ানোর সময়, আর সকাল বেলায় ওটা দাও না, ওখানটায় রয়েছে হলুদটা। হলুদটা তো সেলাইও করা নেই, কাপড়টা কাটতে হবে। সে ঠিক আছে। পাঞ্জাবি কাটিয়েছো? পাঞ্জাবি? অর্গানজা অর্গানজা। এই পাঞ্জাবি সেলাই করে দিয়েছো? দিয়েছি। হ্যাঁ, এগুলো না কি বলতো, সামনে মানে দেখার থেকেও হ্যাঁ, ক্যামেরায় খুব ভালো বেশি আসে ভালো লাগে। এই শাড়িগুলো। মানে ভিডিও ফটোগুলো ভালো হয়। ভিডিও ফটো খুব ভালো হয় এই হ্যাঁ। শাড়িগুলোতে, ভীষণ ভালো। এই আর পরে করে পরবো বল দি এটা হ্যাঁ? হ্যাঁ সকালবেলা আমি সেটা সকালে পরবি তো, বলছি, গায়ে হলুদ সকালে, সময় হ্যাঁ। চলবে। আর এটাও আর পরে করবো নাকি? না
এটা নরমাল নরমাল পড়বি, এটা আট করা করে এখানে পড়বি। এই টুপি ওটা প্রিন্ট করে পড়বি, এটা আট করে পড়বি। আর ও এখন চেষ্টা করবে যদি আসতে পারে না না কালকে। একটা সমস্যায় পড়েছি আমি জানি না আমার মানে এই এসআই এর মানে ব্যাপারটা নিয়ে এই ভীষণ এসআইআর এর ভয়। জন্যই আমি অনুষ্ঠানটাকে পিছাতে এখানে আনলাম। এবার এরপরও যদি পেছাতে থাকি তাহলে আমার ছেলের জন্মদিন না, না, চলে না, না, সে আসবে। তো ঠিকই। এই জন্য আমার এই ডেট করা, কিন্তু কি করব এর আর মধ্যে আমার এই এসআইআর করে বিষয়টা তো গেল। 3 দিন আগে আমাদের তো হ্যাঁ, সবই ঠিক সেটাই। ছিল, কিন্তু এই 3 দিন আগে এই বিষয়টা মানে বাড়িতে এসে ফর্মটা দিয়ে গেল, আমাকে নিয়ে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে। কিছুই না, আগে লাইন দিলে আগে চলে আসবে। আমি আগেই যাবো, ওরে বাবা, চলে দুটোর আগে তো আমি বাড়ি থেকে বেরোতে পারবো না বোন, দুটো নাগাদ আমাকে বেরোতে কালকে একটু হবে। রান্না বান্নার দিকটা এবার হালকা আমার রাখবো। বলেছে 3টে থেকে 5টা, ওখানে লেখা রয়েছে। হ্যাঁ, এবার লাইন তো আরে তুই আগে বাবা, দিলে তো লেখা আগে থাকলে পড়বে। সেটাই। টাইম যদি তো একটাই যেতে দিতে পারি। হবে। হ্যাঁ, আমি ওটাই বলছি, লাইন আগে দিলে তাহলে তোর আগে হবে, আর যদি হ্যাঁ, তুই হ্যাঁ। তিনটেই যাস তাহলে তো হ্যাঁ, তার আগে লাইন লাস্টে পড়ে পড়ে যাবে। যাবে। এইটাই ঠিকই বলছি। বলছিস, হ্যাঁ, আমি তাই করবো চলো কালকে। দিদিকে তবে জিনিসগুলো বেশি একটু time দেখাই, নেবে না, ঠিক আছে? কারণ পরে বেশি আসছি। time এখনো নেবে না। অনেক হালকা কাজ পাতলাই রয়েছে, করবো। ব্লাউজ বানাতে খালি দিয়েছি, সেই ছেলে ব্লাউজ করেই ছেড়ে আনতে দেবে, হবে, মুখ দেখে ছেড়ে দেবে। অনেক কিছু ব্যাপার রয়েছে। একটু নুন দাও মা। তো এদিকে দেখো এখানে হচ্ছে পোনা মাছের ঝোল বেগুন আলু দিয়ে মা রান্না করেছে, ঠিক আছে? এক তরকারি ভাত। এখন আমরা সবাই মিলে এটা খাবো। আমরা একটুখানি বাইরে বেরিয়ে এসেছি দেখার জন্যে। এইদিকে তো লাইট জ্বলছে, ওই দেখো রাস্তায় লাইট জ্বলছে, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। মিমি তো চলে গেল বিকেলবেলায়, তাই না বাবা? তারপরে মামামের সাথে একটু ঘুরু করতে গেছিলো। অ্যাকচুয়ালি আমার ব্লাউজ বানাতে দেওয়া ছিল, তো সেটা আনতে গেছিলাম বৌদিদের সাথে, তো সেগুলো এনে হচ্ছে তোমাদের দেখানো হয়নি, দেখাবো তোমাদেরকে পরে। আর এখন এই যে বক্স আসছে, সেইগুলো এখন রাখা হচ্ছে। আমার বর ছিল না আজকে বাড়িতে, সারাদিন অনেক ব্যস্ত ছিল, সন্ধ্যে থেকেও অনেক কিছু ব্যস্ত ছিল। কি হয়েছে বাবা? টাইট কই বাবা, টাইট কই কই? দেখো দেখছে ও, ওইগুলো জ্বলছে না, ওগুলো কালকে জ্বলবে, ঠিক আছে? ওগুলো কালকে জ্বলবে। ওই তুমি এইদিকে দেখো, এই যে জ্বলছে, এই যে। আর ওইদিকে বৌদি দিদি সবাই ঘরে রয়েছে, ওদেরকে আমি আইব্রো করে দিয়ে একটু ট্যান লাগিয়ে দিয়েছি, ট্যান ক্রিমটা লাগিয়ে দেওয়ার পরে বসে রয়েছে, আর ওর ফটো তুলছে, এই হাসি মজা করছে। তো এদিকে বক্স এসছে বলে আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ আজকে ভিডিও আর এবেলা থেকে করাই হয়নি সেই রকমভাবে। তো যাই হোক, ওর আবার পাঞ্জাবিগুলো সেলাই করতে দেওয়া হয়েছে ওই দিদির কাছে, ওইটা আবার আনতে হবে। কালকে অনেক কিছু কাজ রয়েছে, জানি না কখন কি করে উঠতে পারবো, খুব ব্যস্ত। কাল থেকে ব্যস্ত। কেমন লাগছে আমাকে? ধুস, এই ওইটা ওরকম করে রেখেছে না ওর জন্যে, এবার ঠিক আছে। হ্যাঁ, হিরো হিরো। কাল থেকে ব্যস্ত, এখনো সেই শেষ হয়নি। আবার কালকে ভোরবেলা উঠতে হবে, ভোরবেলা থেকে সারাদিন হ্যাঁ। চলবে। এই তো তো চলো তাহলে পরে দেখা হচ্ছে। ব্লগটা এক্ষুনি শেষ করছি না, রাতে রান্না রয়েছে, রান্না করতে হবে। মাকে বললাম মা কোনো কাজ নেই, তুমি শুয়ে থাকো, আমি এদিকে মানে বৌদি ছেলেকে ধরেছিল, আমি ওদিকে আইব্রোগুলো করে দিলাম, কারণ ওরাও একটু সাজুগুজু করবে, তাই না? আমাদের সোনা পাপার জন্য অনুষ্ঠান, আমার সোনা পাপাকে ঘিরে এতখানি অনুষ্ঠান হচ্ছে, তো সবাই তো আনন্দ করবে না বলো? আর এখানটায় হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে, এখানটা হচ্ছে ইয়ে করে দেবে। তো দেখা যাক কতদূর কি হয়। আজকে বলেছিল পুরো কমপ্লিট দেবে, কিন্তু বললো কালকে আসবে সকালবেলায়, আর কি। চলো, গতকালকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে শেষ মুহূর্তে শপিং, কিন্তু দেখো আজকে রবিবার আর আগামীকাল সোমবার, আজকের শেষ মুহূর্ত পর্যন্ত আমি শপিং করলাম। সিরিয়াসলি বৌদি দেখে বলছে কি, রিয়াঙ্কা তুমি এখন ছেলের অন্নপ্রাশনে তুমি এত কেনাকাটা করছো, ছেলের বিয়ে যখন দেবা তখন কি করবে? আর বলছি বৌদি, তখন 1 বছর আগে থেকে করবে। বৌদি ও এই আমি যা যা করছি বা আমরা যা যা করছি সমস্তটাই ও ওর কপালে করছে, আমরা কিছুই করছি না, আমরা উপলক্ষ মাত্র, আর ভগবানের আশীর্বাদ আর ওর কপালে করাচ্ছে, আমরা কিছুই না। তো যদি তখন হয় তখন আরও আগে থেকে আরও অনেক কিছু করবো, তাই না? যাই হোক, সেটা পরের কথা। আমি তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দিই। তো যেহেতু মামা ভাত, তো মামা খাওয়াবে, তো মামার জন্য তো কিছু নিতে হয়। তো এই যে দুটো প্যান্ট নিয়ে এসেছি, এই একটা, আরও একটা রয়েছে, এবার যেটা পছন্দ হবে সেটা নেবে আর কি। এটা আমার দাদার জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? এই যে এই একটা প্যান্ট, এই দুটো প্যান্টের মধ্যে যে কোনো একটা প্যান্ট যাবে। আর এই হচ্ছে দাদার জন্য গেঞ্জি নিয়ে এসেছি, দাদা আবার এই গোল গলা টি শার্টগুলো পরে, ঠিক আছে? আর এইদিকে মানে পছন্দ হয়েছে বলে আমি তিনটে বেডশিট নিয়ে ফেলেছি। এই একটা, আরও দুটো নিতাম কিন্তু ওই দুটো
ভাবলাম যে এত কিছু নিয়ে নিলে আমার বর আবার বকাবকি দিয়ে দেবে। না না, এটা ভুল কথা। আমি যাই করি না কেন আমার বর বকাবকি দেয় না। ও বলে হ্যাঁ যেটা লাগবে নিতে তো হবেই, তাই না? এ দেখো এই একটা বেডশিট নিয়েছি, এগুলো সমস্ত কিং সাইজ, ঠিক আছে? এই একটা নিয়েছি, দেখো তো কেমন লাগছে, কমেন্ট করে জানিও। যে আর এই একটা নিয়েছি। তবে একটা কথা বলি তোমাদের, এইগুলোর মধ্যে মনে হয় না কালকে একটাও পাতা হবে না। এই ইয়েলোটা পাতলেও পাততে পারি, এই ইয়েলোটা, এটা কিন্তু বেশ ভালো লাগবে, এই ইয়েলোটাই পাতবো, দেখি যাই হোক হবে। আর যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই যে ব্লাউজ দুটো বানিয়ে নিয়ে এসেছি। সত্যি কথা বলবো তোমাদের, আমি এইবার মনের মতন ব্লাউজ বানাতে পারলাম, মানে এত সুন্দর করে দিয়েছে কি বলবো, হাতের কাজও অসাধারণ। তো দেখো তো তোমাদের কেমন লাগছে। এই দেখো পরেছিলাম, খুব সুন্দর ফিটিংস হয়েছে। আর এই যে ব্যাক সাইডটা এরকম। আর সব থেকে বেশি নজর কেড়েছে আমার এই যে এই লাটকানগুলো, দেখো কি দারুণ না? আমি এর আগে ব্লাউজ বানাতে দিয়েছিলাম, এরকমই চেয়েছিলাম, কিন্তু এরকম হয়নি। তো যাই হোক, এবার হয়েছে একদম মনের মতন করে। আমি কেনাকাটা বলো, মনের মতন করে সব কিছু আমার যেন ঠিকঠাক হয়েছে। আর ভগবানের কাছে প্রার্থনা করি মনের মতন করে কালকের দিনটা আমি যেভাবে চাইছি আনন্দ করব, যা করব, যা যা ভিডিও শ্যুট করব, সমস্তটাই যেন মনের মতন করে সুন্দর করে করতে পারি। এবার কালকের শেষ মুহূর্তটা এখন দেখার বিষয়, যে সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায়। আর এই দেখো এই একটা ব্লাউজ, এই যে সামনের দিকটা, আর এই হচ্ছে ব্যাক সাইডটা, দেখো তো কি দারুণ লাগছে। এটারও লাটকান কিন্তু ঠিক এই রকম, ঠিক আছে? এই দেখো কেমন হয়েছে, এই যে হাতের কাজটা এরকম দারুণ হয়েছে কি? জানিও কিন্তু আমাকে। মনের মতন কেনাকাটা, মনের মতন করে সমস্ত কিছু। আর দিদি তো এসেছিল, চলে গেল, দেখতেই পেলে তোমরা। যাই হোক, তবে বাবান এসে থাকলে যা পড়ে গেল, বেশি খুশি হতাম আর কি। তো যাই হোক, ও এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে, ওর এখন নিজের একটা ডিসিশন রয়েছে, তাই না? আমরা বললে সেটা তো হয় না, ওর যেটা ইচ্ছে ও সেটাই করবে। এখনকার বাচ্চারা যা হয় আর কি, তাই না? নিজেদের কিছু যে অন্যের ওপর চাপিয়ে দেওয়া, সেগুলো সম্ভব হয় না। তো যাই হোক, চলো ব্লগটা তো শেষ করতে হবে, রাতে রান্না রয়েছে, রান্না করব। আগামীকালের ব্লগ দেখার জন্য ওয়েট করো। আর তোমরা যখন এই ব্লগটা দেখবে তখন আমাদের বাড়িতে হই হুল্লোড় আনন্দ চলবে, তাই না? তো চল আজকের মতন টাটা, ভালো থেকো সবাই।